আমরা হচ্ছে ফেসবুকে কিভাবে ক্যাম্পেইন রান করতে হয় এটা তো এখন সবাই জানি, তাই না? আমরা কি করেছি লাস্ট ক্লাসে, আর কি, ফেসবুকের যে ক্লাসগুলো আমাদের কমপ্লিট হয়েছে, একটা বিজনেস পেজ তৈরি করা, অপটিমাইজ একটা বিজনেস পেজ তৈরি করা, এবং আমাদেরকে যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পরপর যে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, ওইটা কিভাবে আমরা অ্যাক্সেস করব এটা তো দেখে নিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, বা বিজনেস ম্যানেজার মূলত জিনিসটা কি। বিজনেস ম্যানেজার হচ্ছে ফেসবুকে আপনি যদি বিজনেস আপনার পেজের মাধ্যমে বিজনেস করে থাকেন, আমরা কি করি, এই যে অ্যাক্সেস দেই না, অ্যাড রান করতে দেই না অন্যকে। সো এই কাজগুলো আরো সুইফট করার জন্য, আরো ইজি করার জন্য, যারা বিজনেস ওনার বা এই ধরনের এজেন্সি কাজ করে তাদের জন্য ফেসবুক প্রফেশনালি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করেছে। আপনি আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি কোনো একটা পোস্ট বুস্ট করেন বা অ্যাড রান করেন, সেটাতে যেই ধরনের আপনি রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন তার থেকে কিছুটা হলেও বেশি আপনি যদি ফেসবুক অ্যাড ম্যানেজারের সাহায্যে করেন, সেক্ষেত্রে আপনি একটু ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে, থাকে না? আপনি হচ্ছে যেমন ড্রাইভিং লাইসেন্সের কথাই যদি আমি বলি, ফর এক্সাম্পল স্বরূপ, নর্মাল ড্রাইভিং লাইসেন্সও আছে, আবার কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সও আছে। দুইটা সেম জিনিস না? ডিফারেন্সটা কোথায়? দুইটাই তো ড্রাইভিং লাইসেন্স, বাট একটা হচ্ছে কি ইন্টারন্যাশনালি ভ্যালিড, সব জায়গায় ইউজ করা যায়। এটা হচ্ছে এরকম। সো ব্যাপারটা অনেকটা এরকম, কিছু সুবিধা, এক্সট্রা সুবিধা আপনাকে দিবে, এক্সট্রা মাইলেজ দিবে, এতটুকুই। সো আমরা যদি ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে চাই, আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে business.facebook.com। এখানে হচ্ছে ডিরেক্টলি ওইভাবে কোনো লিংক নেই। আমি জাস্ট বিজনেস ম্যানেজার লিখে যদি সার্চ করি, ফেসবুক, ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ করবেন, এই যে দেখেন লিঙ্কটা চলে আসছে না, business.facebook.com। এটাতে আমরা চলে যাব। এইখান থেকে আমরা জাস্ট যে কাজটা করব, অলরেডি থাকবে একটা, আমাদের যেহেতু পেজ আছে অলরেডি থাকবে, আমরা হচ্ছে নতুন একটা তৈরি করব বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। কিভাবে? আমরা এই যে business.facebook.com এর শেষে যা আছে এটা কেটে জাস্ট এখান থেকে টাইপ করব ওভারভিউ। দেখেন আমাদেরকে অন্য একটা ইয়াতে নিয়ে আসছে না? আচ্ছা, এইখান থেকে আমরা কি করব, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। সো এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট নেম, আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট যেহেতু তৈরি করব, বিজনেস অ্যাকাউন্টের একটা নেম দিব, আমার নেমটা দিব, এন্ড এখানে একটা হচ্ছে ইমেল দেওয়া লাগবে। সো এই ইমেইলের যে ব্যাপারটা, আমরা হচ্ছে জিমেইল ইউজ করতে পারি, আপাতত করতে পারি, বাট বেস্ট ফেসবুক যেটা সাজেস্ট করে এটা হচ্ছে আপনি যেন একটা ওয়েব মেইল ইউজ করেন। আমাদের ওয়েবসাইটের জন্য একটা ওয়েব মেইল থাকে না, ওই বিজনেস মেইলটা যেন আপনি ওপেন করেন। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যারা হচ্ছে জিমেইলের আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেছে, তাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে সমস্যা করেছে, বুস্ট করার সময় বলেন বা অ্যাড রান করার সময় সমস্যা করেছে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি একটা ওয়েব মেইল দিয়ে যদি থাকে তৈরি করেন, আর না হলে হচ্ছে আপনি জিমেল দিয়ে তৈরি করেন। বাট আমি রেকমেন্ড করব, ভালো যদি বিজনেস করেন, একটা ডোমেইন হোস্টিং পারচেজ করতে কিন্তু বেশি সময় লাগে না। ওয়েব মেইলের জন্য কিন্তু, যদি আপনি শুধু ফেসবুকে বিজনেস করেন, একটা ডোমেইন হোস্টিং পারচেজ করতে বাংলাদেশি মনে হয় 500-600 টাকার মধ্যে পাওয়া যায়, পাওয়া যায় না? ডোমেইন আর হোস্টিং। সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট রাখেন না রাখেন, একটা হোম পেজ ওয়ার্ডপ্রেসে তৈরি করতে তো সমস্যা নেই, করেন না করেন, বাট একটা ওয়েব মেইল আপনি পাচ্ছেন। তো ওইটা ইউজ করাটা বেটার। ওকে, সো আমি দিয়ে দিই এখানে আমাদের বিজনেস অ্যাকাউন্ট নেম কি দিব, এটাই শারিয়ার হোসেনই রাখবো তাহলে। বেরং দিয়েছিলাম আমরা, তাই না? আপনি ইউজ করবেন না এটা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ফেসবুকে একটা রান করবেন না? ইন ফিউচার তো লাগবে না। আচ্ছা ঠিক আছে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট একটা ফেসবুক ম্যানেজারের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রাখাই ভালো। আপনি ওই ফেসবুক বিজনেস ম্যানেজারে আস্তে আস্তে পরবর্তীতে আদার্স পেজ যেগুলো আছে, অন্যান্য যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এগুলো আস্তে আস্তে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি ধরেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে দিলাম বেরং, নাম আমার যেটা আছে এটাই রাখলাম, আর জিমেইলটা দিয়ে দিই আপাতত, যেহেতু ওয়েব মেইল নেই আমাদের। জিমেইলটা, আপনার জিমেইল নাই?
আপনার কোনো মেইলই নেই ইউজ করার মতো? শুধু ফেসবুকেরটা আছে, এটা স্যার আমার পাসওয়ার্ড মনে তাও এটা আমার জিমেল ফোনে নাই? না স্যার, ফোনেও জিমেল নাই? ফেসবুকে একবারই করছি স্যার। আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন? এটা স্যার আমার তাও আমার ফ্রেন্ডের সজলের। আচ্ছা, এখন মেইল তো দেওয়া লাগবে। মেল একটা দিয়ে দেন না, আমার এটা নাই পাসওয়ার্ড তো মনে নেই। আচ্ছা, আপনার মেইলে মেইলে এন্টার করা যাচ্ছে না? মেইলে আমি একবারই যেটা করা ঢুকলে ওইটা দিই তো স্যার। হ্যাঁ, আচ্ছা যাবে তো। মেইলে এন্টার করা যাবে না ফোনের? পাসওয়ার্ড পাসওয়ার্ড লাগবে কেন আপনার? এই যে না বুঝে, আপনার জিমেইল আছে, জিমেইল এন্টার করতে পারবেন? মেইল আসলে বুঝবেন না? তো এইটাই তো দরকার, আপনার পাসওয়ার্ড দিতে কে বলছে? বলেন। এমডি এমডি এস ও জে ও জে ও ও 233 মানুষের এই যুগে 4টা 5টা মেইল থাকে, তার নাকি একটা মেইল আছে তাও পাসওয়ার্ড মনে নেই। কোনো কথা? ওকে, দেখেন ঠিক আছে কিনা। হুম, এটাই। আচ্ছা, এরপরে জাস্ট আমরা এখান থেকে সাবমিট দিয়ে দিব। হুম, হুম। এইটা হ্যাঁ, সেক্ষেত্রে এই যে আছে তো, অপশন আছে তো, আপনি যদি ভুল করে তৈরি করে ফেলেন সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা আছে তারা। কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, হতেই পারে। বিজনেস নেম খুঁজে পাচ্ছে না। আচ্ছা, জান একজন আসছে। আচ্ছা, ক্যান্সেল করে আরেকটা দেন, আরেকটা না, ডান হয়ে গেছে, থাক। আচ্ছা, ঠিক আছে। সো এখান থেকে দেখেন আমাদের কোথায় নিয়ে আসছে, ফেসবুক বিজনেস সুটে নিয়ে আসছে। এখান থেকে মেইলে যাওয়াটা তো দরকারি, এটা মনে হয় আবার চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, জিমেল লাগবে, এভাবে হবে না। জিমেইলে একটা কোড যাবে, ওইটা এখান থেকে ক্লিক করলে দেন হচ্ছে আমাদের পেজটা ওপেন হবে। একটা ফেসবুক ম্যানেজার হ্যাঁ, তাই না? হ্যাঁ, একটা অ্যাড ম্যানেজারের আন্ডারে আপনি হচ্ছে অনেকগুলো মেনটেন করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে আমি আজকে দেখাবো যে আপনাদের এক্সেসটা জাস্ট দিয়ে দিতে হবে। স্যার কনফার্ম দিন নাকি? হ্যাঁ, দেন। ওইখানেই মনে হয় পেজটা ওপেন হবে, দেখেন। ওপেন হচ্ছে, এদিকে নিয়ে আসেন ফোনটা। আচ্ছা, মাশাআল্লাহ, লগইন করেন। ভুলে গেছেন নাকি আবার ফেসবুকের? ফেসবুকেরটা আচ্ছা, যান। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে কিছু প্রফেশনাল ওয়ে আছে ফেসবুকের দেখানো ওয়ে। আমরা বলি না সবসময়, কিন্তু অনেকেই শুনি যে আমার কি ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, অনেকেই শুনি। তো আপনারা যখন নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ফেসবুকের অ্যাকাউন্ট হোক বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হোক, অ্যাকাউন্ট তৈরি করার পর 20 থেকে 25 দিন পর, ভালো হচ্ছে যে 20 থেকে 25 দিন পরে আপনি ক্যাম্পেইনে যান, পেইড ক্যাম্পেইনে যান। আপনি আজকে অ্যাকাউন্ট তৈরি করলেন, 1 ঘন্টার মধ্যেই যদি আপনি পেইড প্রমোশনে যান, এটা একটু আনন্যাচারাল, সাসপেশিয়াস অ্যাক্টিভিটি হিসেবে হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করার 15 থেকে 20 দিন পরে আর কি বলে এটাকে, পেইড মার্কেটিং এ যাবেন, সুইচ করবেন। দেন আর কি কি আছে, রিসেন্টলি ফেসবুক হচ্ছে যে জিনিসগুলো প্রবলেম করেছে, ধরেন যাদের পিকচার, নিজস্ব পিকচার নেই, কার্টুন পিকচার দেওয়া আছে বা সেলিব্রিটিদের পিকচার দেওয়া আছে, ওই ধরনের অসংখ্য ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দিয়েছে। এটা জানেন? রিসেন্টলি কিন্তু বন্ধ করে দিয়েছে। কি হয়েছে, নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন।
ইউআরএলটা দেখেন। আপনি এই ইউআরএলটা কপি করে মেসেঞ্জারে মেসেজ পাঠান কাউকে, বা আপনার নিজেকে মেসেজ পাঠান। জিমেল না থাকলে কত ভেজাল করা লাগে নাকি? পাঠিয়েছেন? কই, এদিকে আসেন। আচ্ছা, এদিকে দেখেন, আমরা যখন মেইল দিয়েছিলাম আমাদের জিমেইলে একটা কোড চলে গিয়েছিল। সো কোড থেকে আপনারা যখন অ্যাকসেপ্ট করবেন আপনাদের এই যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে বিজনেস স্যুট। এখানে হচ্ছে পেজের অনেক কিছু করতে পারবেন, পেজ ম্যানেজমেন্টের যে ব্যাপারটা। কিন্তু আমাদের কাজ হচ্ছে কোথায়, এই যে বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট আমরা এখানে একটা তৈরি করেছি। সো এই যে দেখেন এখানে মেসেজ হচ্ছিল কি ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। তো এখান থেকেই হচ্ছে আমরা আমাদের বিজনেসের যত যাবতীয় দরকারগুলো আছে আমরা এখান থেকে কাজগুলো করে থাকি সচরাচর। কাজগুলো বলতে কি কি বোঝায় এখানে? কাজগুলো বলতে কাউকে অ্যাক্সেস দেওয়া, কি ধরনের অ্যাক্সেস দেওয়া, কোনো অ্যাপের সাথে ইন্টিগ্রেশন করা, এই ধরনের প্রফেশনাল কাজগুলো হচ্ছে আমরা এখান থেকে করে থাকি। আর এখান থেকে যদি আপনি কাজগুলো করেন সেক্ষেত্রে আপনার ওই যে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়া বা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার চান্সেস গুলো হচ্ছে অনেকটাই কম। এখন কথা হচ্ছে ফেসবুক যেটা রেকমেন্ড করে না সেটা হচ্ছে আপনি একাধিক বিজনেস ম্যানেজার আপনার আন্ডারে। আপনার অ্যাকাউন্ট একটা, আপনি বিজনেস ম্যানেজার তৈরি করেছেন কতগুলো, অসংখ্য অসংখ্য পেজের নামে। এটা বিজনেস ফেসবুক রেকমেন্ড করে না। বিজনেস ম্যানেজার আপনার একটাই হোক। এই যে দেখেন আমার দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে না এখানে, এখন দেখেন তো। একটা হচ্ছে কি আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা আমি যেটা আগে তৈরি করেছিলাম ফার্স্ট বাই ডিফল্ট যেটা, আর আমি একটা কি মাত্র তৈরি করলাম। সো এইটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট নতুন তৈরি হয়েছে, এবং এই অ্যাড অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমি হচ্ছে আরো 25টা পর্যন্ত বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আচ্ছা, আহ, আর হচ্ছে ব্যাপারটা আরেকটা বলতে নিলাম কি জানি, মাথায় এসে চলে গেল মাত্র, এত বিষয়। আচ্ছা হ্যাঁ, তো এখান থেকে আমাদের মূল কথা হচ্ছে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেছি, আমি কাউকে পারমিশন দেই আমার বিজনেস পেজের কাজ করাই বা আমি অন্য কারো কাজ করি, সেই ক্ষেত্রে অ্যাক্সেস নেওয়া দেওয়া সব হবে কোথা থেকে, বিজনেস ম্যানেজার থেকে। আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারের আন্ডারে একাধিক পেজ, ঠিক আছে, একাধিক পেজ ইনক্লুড করাটাও ফেসবুক আসলে ওরকম ভাবে পছন্দ করে না, সাসপিশিয়াস। আপনি বিজনেস ওনার, আপনি কি করবেন, আপনার হাতে কয়টা থাকবে, একটাই থাকবে। আর বাকি আপনার সাথে আর কি কি বলে কাজ দেওয়া নেওয়ার ব্যাপারটা কিরকম থাকবে, এক্সেস এর মাধ্যমে। প্রত্যেকজনের আলাদা ইন্ডিভিজুয়াল বিজনেস আছে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিজনেসের আলাদা কি থাকবে, একটা ইন্ডিভিজুয়াল বিজনেস ম্যানেজার। সেক্ষেত্রে আমি যদি একজন এজেন্ট হিসেবে কাজ করি বা মার্কেটিং কনসালটেন্ট হিসেবে কাজ করি, সে আমাকে কি করবে, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমাকে সে অ্যাক্সেস দিবে, তাই তো? নাকি আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে তার পেজটা অ্যাড করব, সে আমাকে অ্যাক্সেস দিবে? প্রফেশনাল কোনটা, ওইটাই তো, তাই না? সো এই যে রেস্ট্রিকশনের ব্যাপারগুলো আসে, ব্লক হয়ে যাওয়ার ব্যাপারগুলো আসে, এগুলো হচ্ছে এই কাজগুলো না করার কারণে। সো এইখান থেকে আসার পর দেখেন আমরা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন অ্যাসেট ইউজ করতে পারবো। অ্যাসেট বলতে কি, আমার বিজনেস অ্যাসেট কি কি হতে পারে, আমার ওয়েবসাইট আমার একটা অ্যাসেট, আমার বিজনেস পেজ আমার একটা অ্যাসেট, আমার যদি কোনো অ্যাপ থাকে এগুলো কি আমার অ্যাসেট। সো আমি মানুষজনকে কি করি, আমার এই অ্যাসেটের মধ্যে কি দিচ্ছি, অ্যাক্সেস দিচ্ছি। সো কোন ধরনের অ্যাসেটে দিবেন আপনি দিতে পারেন। সো দেখেন এখানে তিনটা আছে, পিপল, পার্টনার আর সিস্টেম ইউজার। এটা হচ্ছে সিস্টেম ইউজারটা খুব বেশি একটা লাগে না। সিস্টেম ইউজারটা মূলত হচ্ছে থার্ড পার্টি অ্যাপ, ঠিক আছে, থার্ড পার্টি অ্যাপের সাথে একটা ইন্টিগ্রেশন তৈরি করার জন্য এই সিস্টেম ইউজারটা ইউজ করা হয়। মূলত আমাদের কাজ থাকে হচ্ছে পিপল আর পার্টনারে। আমি যদি ইন্ডিভিজুয়াল কোনো একজনকে আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চাই,
অ্যাক্সেস কিন্তু দুই ভাবে আবার দেওয়া যায়। একটা হচ্ছে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিচ্ছেন, আরেকটা হচ্ছে আপনি তাকে তার আপনার বিজনেস অ্যাক্সেস দিচ্ছেন। ডিফারেন্সটা কোথায় বুঝতে পেরেছেন? এই জায়গায় কিন্তু কনফিউশনটা থেকে একটু ক্লিয়ার হয়ে যান। আমার অ্যাড অ্যাকাউন্টে যদি আমি কাউকে অ্যাক্সেস দেই, সেক্ষেত্রে আরেকজন ব্যক্তি কি করতে পারবে, আমার ওই যে আমি যে যে শাহরিয়ার হোসেন যে অ্যাকাউন্টটা, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডার থেকে সে সব রান করবে। সেক্ষেত্রে কার্ডের যে খরচটা, বিলটা, এটা কার থেকে হবে? শাহরিয়ার হোসেনের নামে যেই অ্যাড অ্যাকাউন্টটা, এখান থেকে কিন্তু চার্জিংটা হবে। সো এইটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টের পারমিশন। আর আমাকে যদি সে বিজনেস পেজের পারমিশন দেয়, সেক্ষেত্রে কি হবে, আমি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার কার্ডের থ্রু তার প্রমোশনটা করতে পারবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে চেষ্টা করবেন, এটা বেটার, চেষ্টা করবেন যে সে যদি তার অ্যাড অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেসটা দিতে পারে। আপনাকে যদি অ্যাড ম্যানেজার অ্যাক্সেসও দেয়, আপনি যদি নিজেও করেন সেটা তো সমস্যা নেই, বাট যাদের কার্ড নেই তারা চেষ্টা করবেন তার অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করে দেওয়ার জন্য। কারণ আলটিমেটলি কার্ড তার, অ্যাড তারই হবে। আপনি জাস্ট কি করে দিবেন, সেট করে দিবেন, ক্যাম্পেইনটা সেট করে দিবেন। আচ্ছা, সো এই যে দেখেন এখানে অ্যাডমিন কয়জন আছে, বিজনেস ম্যানেজারে একজন। সো পিপল, ইন্ডিভিজুয়াল যখন কোনো একজনকে আমরা দেই, সেক্ষেত্রে আমরা ইউজার থেকে দেই। আর পার্টনারটা মূলত হচ্ছে যদি আমরা কোনো এজেন্সিকে কাজ দিই, কোনো এজেন্সিকে কাজ দিই, সেক্ষেত্রে হচ্ছে আমরা পার্টনারের থ্রু যাই। তো দেখেন আমি আগে আপাতত পিপল থেকে দেখাই। পিপলে আসার পর এখানে অ্যাড এর অপশন আছে। আপনি দুই ভাবে দুইজনকে অ্যাক্সেস দিতে পারবেন আর কি, ফাইন্ড করে। এক হচ্ছে আপনার অলরেডি ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছে তার মাধ্যমে, আরেকটা হচ্ছে ডিরেক্টলি আপনি কোনো মেইল করে দিলেন, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির মেইলটা দিয়ে দিবেন, তারপরে এখান থেকে জাস্ট অ্যাড অ্যাড দিয়ে দিবেন। তার কাছে একটা মেইল চলে যাবে যে আপনাকে সে অ্যাক্সেস দিতে চাচ্ছে, আপনি কি অ্যাকসেপ্ট করতেছেন কিনা। ওইখান থেকে অ্যাকসেপ্ট করলেই এখানে হচ্ছে কি হয়ে যাবে, ওই পারমিশনটা অ্যাড হয়ে যাবে। তো আপনিও সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি তাকে কি ধরনের পারমিশন দিবেন। তাকে কি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাকে কি এডিটর দিবেন, কোনটা দিবেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যখন পারমিশন আর কি আপনি দিবেন, দেওয়ার পরে এখানে যখন চলে আসবে। তো এই যে দেখেন অ্যাড সেট আছে না, অ্যাড সেটে যদি ক্লিক করি, এই যে দেখেন কি কি আছে পেজে, আপনি তাকে কিসে অ্যাক্সেস দিতে পারবেন, একটা পেজের মধ্যে অ্যাক্সেস দিতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট, ওই যে বললাম না, আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি আপনি অ্যাক্সেস দিতে চান, অ্যাড অ্যাকাউন্টে দিতে পারবেন। ক্যাটালগ, আপনার ক্যাটালগে দিতে পারবেন। অ্যাপসের অ্যাক্সেস দিতে পারবেন। আর কি, ফেসবুক পিক্সেলের দিতে পারবেন। সো ইউজুয়ালি আমরা হচ্ছে যে ধরনের পারমিশনটা নেই, পিক্সেল, পেজ, ঠিক আছে, আর অ্যাড অ্যাকাউন্ট যদি ক্লায়েন্টের থাকে, ক্লায়েন্টের যদি বলে যে না আমার কার্ড থেকেই বিল হবে, সব আমার এখান থেকে যাবে, সেক্ষেত্রে আমরা কি করব, তার অ্যাড অ্যাকাউন্টের পারমিশনটা নিয়ে নিব। আর যদি ক্লায়েন্টের না থাকে, বলে যে তুমি বুস্ট করে দাও তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে আমরা আমাদেরটা দিয়ে করব। বাট প্রাইমারিলি এগুলো থাকে। তো এখান থেকে হচ্ছে আপনি চেঞ্জ করে দিবেন। নিউ পেজ এক্সপেরিয়েন্স আর ক্লাসিক পেজ দুটোর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, এইটা জাস্ট আপনার পুরানো আর নতুন এই কিছু ডিফারেন্স। ক্লাসিক পেজের মধ্যে হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড কিছু পেজ থাকে না, আমাদের ক্যাটাগরি ছিল কিন্তু বিভিন্ন টেমপ্লেট ছিল না, পুরানো, ক্লাসিক, দেন হচ্ছে শপিং রিলেটেড, ওই ক্যাটাগরি ভেদে হচ্ছে নিউ পেজ এক্সপিরিয়েন্স আর ক্লাসিক পেজটা আসে। মূলত দুইটাই একই জিনিসই, তেমন হিউজ কোনো ডিফারেন্স নাই। ওকে, দেন হচ্ছে এই যে এখন আপাতত এক্সেসে কে আছে, শাহরিয়ার হোসেন। যখন সেকেন্ড আরেকটা ব্যক্তি আসবে, সেকেন্ড যাকে অ্যাড দিবেন, তাকে ক্লিক করলে তার নামটা চলে আসবে, এবং তখন তাকে কি 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 ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছেন এখান থেকে দিয়ে দিবেন। পারবো না? এতটুকু কি ক্লিয়ার সবার? এই জায়গাগুলো কিন্তু একটু কনফিউশন থেকে ক্লিয়ার হয়ে যাবেন যদি আপনারা চান আর কি বলে ফেসবুকে শান্তিমতো অ্যাড রান করতে, কোনো ভেজাল ছাড়া। কারণ অসংখ্য অসংখ্য আমি আমার নিজের ক্লায়েন্টের কাজ করতে গিয়ে, কারণ এই চেঞ্জেস গুলো কিন্তু রিসেন্টলি এসেছে। 20 সালে করোনা অ্যাটাক করলো, করোনা অ্যাটাক করার পর এই যে মাস্কের বিজনেস শুরু হলো না, 10 টাকার মাস্ক হচ্ছে 150 টাকা, 200 টাকা, তখন থেকেই হচ্ছে যে ফেসবুক একটু স্ট্রিক্ট হওয়া শুরু করছে, উল্টাপাল্টা অ্যাড সতর্ক হওয়া শুরু করছে, এবং ওই যে আপডেটের ধারা স্টিল এখনো আপডেট চলতে আছে। ঠিক আছে, অনেক সমস্যা হয়েছে। আমার ক্লায়েন্টের $3000 কাজ আটকে গেছিল। ক্লায়েন্ট তো আমার আর কি 2 বেলা 3 বেলা করে ফোন দিছে, কি হয়েছে, কি করবো, কেমনে কি বুঝতেছি না কিছু। পরে যেমনি হোক আসলে ওইটা থেকে মুক্ত হয়ে গেছে। সো এখান থেকে বুঝে শুনে কাজগুলো করবেন। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল। এখানে এখন আরেকটা আছে, মানে ওনার নাম। তো এখন পেজে
অ্যাডে পিক্সেল যেটাই বলেন সবগুলো অ্যাক্সেস আমার কাছে আছে এটা অ্যাডমিন। আমি নতুন যদি এখানে অ্যাড করি, অ্যাড করার পরে ওই নেমে ক্লিক করলে শাহরিয়ার হোসেন যে এই সাইডে ট্যাবটা আছে তার নামটা আসবে যাকে অ্যাড করব, তাই না? তারপর যদি আমি অ্যাসেটে ক্লিক করে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দেই, সে শুধু ওইগুলোর অ্যাক্সেস পাবে। আচ্ছা, সেম ভাবে পার্টনারের ব্যাপারটাও হচ্ছে সেম, ঠিক আছে? আপনি কি করতে চাচ্ছেন, আপনি যদি কাজ দিতে চান আর কি যদি কাজ নিতে চান, এখানে দুই ধরনের আছে। একটা কি দেখেন তো, পার্টনার টু শেয়ার অ্যাসেট আর পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট। আপনি যদি কারো কাছ থেকে রিকোয়েস্ট করতে চান যে আমাকে তুমি অ্যাক্সেস দাও, তোমার বিজনেস ম্যানেজার, আমি মার্কেটিং কনসালটেন্ট বা আমি এজেন্সি চালাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে রিকোয়েস্ট করতে পারি। আর আমি যদি কাউকে দিতে চাই সেক্ষেত্রে এই যে এখান থেকে অ্যাড দিয়ে তাকে পারমিশনটা দিয়ে দিব। বাকি সব এই যে ইউজারে যা আছে এরকমই ব্যাপারটা, জাস্ট পার্টনারের মাধ্যমে ফেসবুককে বলে দেওয়া যে আমি আরেকটা অর্গানাইজেশনকে বা একটা মার্কেটিং কনসালটেন্টকে অন্য আরেকজনকে দিচ্ছি আমার কাজটা করে দেওয়ার জন্য। ক্লিয়ার? ওকে। আর লাস্টলি হচ্ছে সিস্টেম ইউজার। এখান থেকে হচ্ছে আমরা চাইলে ওই যে বললাম একটা অ্যাপের সাথে ইন্টিগ্রেট, ঠিক আছে, কোড তৈরি করে ইন্টিগ্রেট করতে পারি। এটাও ওরকম ভাবে ইউজ সচরাচর হয় না, বাট চাইলে এখান থেকে তৈরি করতে পারবেন, ঠিক আছে, অ্যাসোসিয়েট করার জন্য এই থার্ড পার্টি কোনো অ্যাপের সাথে ডাটা কানেক্ট করার জন্য অ্যাপের সাথে। ওকে, এরপর হচ্ছে অ্যাকাউন্টস থেকে পেজেস। পেজেসে যদি চলে যান, এখান থেকে আপনি চাইলে একাধিক পেজেস গুলো, আপনার পেজ যে পেজগুলো আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন এখান থেকে অ্যাড করবেন। এই যে এখানে ক্লিক করেন, অ্যাড পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু আ পেজ, আর কি ক্রিয়েট আ নিউ পেজ। আপনি যদি কোনো পেজের অ্যাক্সেস চান এখান থেকে রিকোয়েস্ট করবেন, আর যদি আপনি অ্যাড করতে চান এখান থেকে জাস্ট অ্যাড করে দিবেন। দেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর ম্যানেজ ইওর অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখান থেকে আমাকে কি বলতেছে, ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আমাকে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট করার অপশন দিচ্ছে। ইউজুয়ালি ফেসবুক নতুন অ্যাকাউন্ট গুলোতে এগুলো দেয় না। অনেকের ক্ষেত্রে দেখতে পারেন যে এই জায়গাটা ব্লার আছে, নতুন আমাকে অ্যাড অ্যাকাউন্ট করতে দিবে না। একটা মোটামুটি পর্যায়ে যখন আমরা যাব, কিছু অ্যাড রান করে ফেলবো, তারপর হচ্ছে ওই যে আমি বললাম 25টার উপরে আপনাকে দিবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে, সো পরে হচ্ছে আপনাকে এই জিনিসটা করতে দিবে। অনেকের ক্ষেত্রে এটা ব্লার হতে পারে। সো আপনি যদি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চান, ক্রিয়েটে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্ট নেম তৈরি করে দিব একটা। আচ্ছা, শাহরিয়ার হোসেনই দিই নাকি না অন্য কোনো দিব? শাহরিয়ার হোসেন তো একটা আছেই, আর কি আছে আপনার নাম? শাহরিয়ার হোসেনই, অন্য কোনো নাম নেই? দিব না, বলেন, সমস্যা নেই তো, অ্যাকাউন্ট তো আপনার নামই থাকবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, এটা তো বিজনেস ম্যানেজার, তাই না? আর আগে যেটা ছিল ওটা ছিল পার্সোনাল অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার। তো এখানে আমি যে একটা অ্যাড করতেছি, পার্সোনাল অ্যাড ম্যানেজার নতুন করে ক্রিয়েট করতেছি না? না, পার্সোনাল নতুন করে করতেছি না, পার্সোনাল তো বাই ডিফল্ট আছে। এখন হচ্ছে আমি আমার বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড ম্যানেজার তৈরি করতেছি। আর আমরা যখন অ্যাড রান করব, এই বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে এখান থেকে অ্যাড গুলো রান করব, ঠিক আছে? আচ্ছা, আমরা ধরেন এখান থেকে একটু এটা একটু পরে তৈরি করি, ঠিক আছে? আমরা একটু অ্যাড ম্যানেজারে চলে যাই, দেখি আসছে কিনা। দেখেন তো অ্যাড হয়েছে এখানে। আগে কি ছিল আমার পার্সোনাল, এখন আমার কি হয়েছে, বিজনেসটা অ্যাড হয়ে গেছে। তো আমি যদি বিজনেসটাতে ক্লিক করি, আচ্ছা বিজনেসের আন্ডারে আগে আমরা অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করে নিই, এখনো তৈরি হয়নি, ওই জন্যই দিচ্ছে। আচ্ছা, এখান থেকে ধরেন আমি তৈরি করতেছি, শাহরিয়ার হোসেনই দিই, শাহরিয়ারই দিই শুধু, নাকি আপনার না? বানান ঠিক আছে, স্পেলিং? ওকে। টাইম জোন, কারেন্সি, আপনি অ্যাড অ্যাকাউন্টের যে কারেন্সিটা খরচ হবে এটা কি কারেন্সি খরচ হবে, ডলার হলে ডলার, টাকা হলে টাকা। এখন ব্যাপারটা এমন না যে আপনি টাকা দিলে টাকাটাই দেখাবে, ট্রানজিশনে খরচ হবে কোনটা বলুন তো, ডলারই হবে। জাস্ট ওটা কোন হিসাবে কাট দেখাবে, আপনাকে কাটছে টাকাতে কনভার্ট করে, আর কি $1 কত কাটবে ওটা হচ্ছে আপনার টাকা হিসেবে কাটবে, বাট অ্যামাউন্ট কিন্তু ডলার হিসেবে ইন্টারন্যাশনাল এসে চার্জ করবে। ওকে, দেন হচ্ছে আমি নেক্সট দিয়ে দিই। আচ্ছা, এরপর বলতেছে যে এই অ্যাড অ্যাকাউন্টটা কিসের আন্ডারে ইউজ করবা। স্যার কারেন্সি
একটা মিনিট। এই যে দেখেন মাই বিজনেস নাকি অন্য বিজনেসের জন্য তৈরি করতেছেন। তো আমরা হচ্ছে কি করব, আমাদের বিজনেসের জন্য তৈরি করতেছি না, মাই বিজনেস দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট দিই। ওকে, সো এই যে দেখেন আমি যে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, এই অ্যাড অ্যাকাউন্ট আমার কি কি অ্যাক্সেস পাবে, আমি এখান থেকে এই যে দেখেন ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট ফুল কন্ট্রোল, এটা দিয়ে দিলে কি আমি পুরো এই যে বিজনেস ম্যানেজারে যা আছে সবগুলোর অ্যাক্সেস পাচ্ছি না, দিয়ে জাস্ট আমার কাজ শেষ। এই যে এখান থেকে সিলেক্ট করে দিলাম কাকে দিতে চাচ্ছি, শাহরিয়ার হোসেনকে দিতে চাচ্ছি, এরপরে অ্যাসাইন করে দিলাম। সাকসেসফুলি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটেড। এখান থেকে অ্যাড পেমেন্ট ইনফোতে ক্লিক করলে কি আসবে, কার্ড বসানোর যে জায়গাগুলো আছে এগুলো চলে আসবে। এক্সিট। ওকে, এখন আমরা একটু দেখি অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে কি অবস্থা হয়। এটাতে যেতে হবে। একটু ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ শিওর। দেন ওকে, সো এই যে দেখেন আমার বিজনেস অ্যাকাউন্টটাও আছে, ইওর অ্যাকাউন্টও আছে। আমি বিজনেস অ্যাকাউন্টটাতে ক্লিক করি। এখন দেখেন তো আমি যখন বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটাতে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, এরপর আমাকে কি এই যে চেঞ্জ করার পরে একটু লোড নিচ্ছে, ওয়েট করি। হ্যাঁ, ফেসবুক কোথায়, অ্যাড ম্যানেজারে লেখার পরে হ্যাঁ, তো এরকমই তো আসবে না, স্বাভাবিক না, এখান থেকে তো অ্যাড রান করে প্রোফাইল। আপনি প্রোফাইলের জন্য তো কোনো অ্যাড রান হয় না, অ্যাড রান হবে কিসের জন্য, পেজের জন্যই তো। প্রোফাইলের জন্য কোন পেজ না থাকলে তো অ্যাড রান করতে পারবেন না, অবশ্যই পেজ লাগবে, প্রোফাইল থেকে তো কখনো কাজ করা যায় না। স্যার এই পর্যন্ত যা হইছে হইছে, ঠিক আছে, এগুলো আমি আর করবো না। আমি যদি নতুন একটা পেজ ক্রিয়েট করি, হুম, আমার বিজনেস হোক আর পার্সোনাল যেটাই হোক, হুম। তখন কি আমি এখানে হ্যাঁ অ্যাড করতে পারবেন, অ্যাড করে কাজ করতে পারবেন। তো এই যে দেখেন আমি এই যে আমার বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করার পরে এতক্ষণ কি এই যে এই জিনিসটা ছিল, এটা দেখেছেন অ্যাড আইডির অ্যাকাউন্টটা ছিল না, কিন্তু এই যে আমার কি হয়েছে, এই যে একটু আগে আমরা বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করলাম না, অ্যাড অ্যাকাউন্ট, এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট এখানে চলে আসছে। এখন হচ্ছে আমরা এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কি করব, অ্যাড গুলো রান করব। আর যখন একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, জাস্ট এই যে এখানে ক্লিক করলে একাধিক অ্যাড গুলো আমাকে দেখাবে। তো আমরা একটু যদি চলে যাই আবার আমাদের বিজনেস ম্যানেজারে, অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাদের আপাতত একটাই দিচ্ছে, এখন আর দিবে না। আচ্ছা, এইখান থেকে আর দিবে না আমাকে, ঠিক আছে, পরবর্তীতে আমাকে দিবে। এখান থেকে যদি আমি অ্যাডে ক্লিক করি, আচ্ছা দিচ্ছে, এটা তো পিপল দিচ্ছে মনে হয়। আচ্ছা, ট্রাই করে দেখি আরেকটা। অনেকগুলোতে যেমনটা আমি বলেছিলাম, অনেকগুলোতে দেয়, অনেকগুলোতে দেয় না। সেক্ষেত্রে যদি দেয়, এই যে আমি যদি এখন আরেকটা নতুন তৈরি করি, সেক্ষেত্রে কি হবে, এই যে এখানে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আর আমি যখন অ্যাড ম্যানেজার থেকে এখানে ক্লিক করব, সারিয়ার নামে অ্যাড অ্যাকাউন্ট আছে, এরপরে কি হবে, আমি যে হোসেন দিয়ে যেটা তৈরি করলাম এটা চলে আসবে। তো অনেক পেজে দিতে পারে, অনেক পেজে দেখবেন ওইটা অপশন ক্লিকই করা যাচ্ছে না, নিউ অ্যাকাউন্টে অনেক সময় দেয় না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু চলে যাই। এখান থেকে আমি যদি চাই এই যে আমার অ্যাড অ্যাকাউন্টে, এখানেও আমি অ্যাক্সেসটা কি করতে পারবো, এই যে সারিয়ার অ্যাড অ্যাকাউন্ট, এখানেও অ্যাড ইয়া দিতে পারবো, অ্যাক্সেস দিতে পারবো। তো এই যে অ্যাড পিপলে যাই,
অ্যাড পিপলে যাওয়ার পর এই যে এখান থেকে সার্চ ফিল্টার করে আর কোন অ্যাড অ্যাকাউন্টকে আমি কি দিতে যাচ্ছি, অ্যাক্সেস দিতে চাচ্ছি আমার বিজনেস ম্যানেজারে, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। সো আপনাদের এত দিকে আমি বলবো এখন আপাতত কনফিউশনে যাওয়ার দরকার নাই। অ্যাক্সেস যদি আমরা কোনো সিঙ্গেল ব্যক্তিকে দেই কোথা থেকে দিব, ইউজার থেকে, পিপল থেকে আমরা দিব। যদি কোনো এজেন্সিকে দেই সেক্ষেত্রে পার্টনার থেকে দিব। জাস্ট এতটুকুই আপাতত মাথায় রাখেন। দেন হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ। বিজনেস অ্যাসেট গ্রুপ মানে হচ্ছে ধরেন আপনার একাধিক পেজেস আছে, একাধিক বিজনেস আছে, সবগুলোকে আপনি কি করতে পারবেন, সিরিয়াল বাই মেইনটেইন করতে পারবেন। এই যে বিজনেস অ্যাসেট গ্রুপে দিয়ে জাস্ট এখানে কি তৈরি করবেন, গ্রুপটা তৈরি করবেন। অর্থাৎ আপনার পিক্সেল দেখা যাবে, আপনার ক্যাটালগ গুলো দেখা যাবে, কাকে কাকে দিয়েছে, এটা জাস্ট একটা কি বলে লিস্ট, যে আপনার ধরেন পিক্সেলের মধ্যে কার কার অ্যাক্সেস আছে। বিজনেস যদি অনেক বড় হয় 100 জনের কাছে তো অ্যাক্সেস থাকতে পারে না। সো এই জিনিসটা জাস্ট একটু সিম্পল করার জন্য বিজনেস অ্যাসেট গ্রুপ জাস্ট এখান থেকে তৈরি করলে হয়ে যাবে সেম জিনিস। দেন হচ্ছে অ্যাপস, আপনার অ্যাপস যদি থাকে বা আপনি যদি তৈরি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আচ্ছা। দেন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি যদি এখানে ইন্টিগ্রেট করতে চান করতে পারেন। দেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যদি আপনি করতে চান এখানে ইন্টিগ্রেট করে দিতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে ব্র্যান্ড সেফটি। ডাটা সোর্স হচ্ছে আমাদের ওই পিক্সেলের, ঠিক আছে, ওইটা আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখবো কিভাবে করতে হয়। সো ব্র্যান্ড সেফটি মানে কি, আপনি চাইলে এখানে ডোমেইন অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার ওই ওয়েবসাইটটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। সেক্ষেত্রে কি আপনি আরো ভালো মতো ফেসবুককে বুঝাতে পারতেছেন যে আপনি কি আসলেই একটা বিজনেস রান করতেছেন, যার একটা ওয়েবসাইট আছে এবং পেজের মাধ্যমে আপনি কি করতেছেন, ওটার প্রমোশন চালাচ্ছেন। সো এখান থেকে অ্যাড করে দিবেন। দেন ব্লক লিস্ট আছে। ব্লক লিস্ট হচ্ছে আপনার ফেসবুকের কিছু পার্টনার আছে যাদের সামনে ফেসবুক অ্যাড দেখায়, লাইক বিভিন্ন প্লে স্টোরের অ্যাপ আছে, ঠিক আছে, অ্যাপে দেন হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে এরকম যেখানে হচ্ছে অ্যাড দেখা, যেমন যে আমি বলেছিলাম না অ্যাড প্লেসমেন্টের সময়, অ্যাড প্লেসমেন্টের শেষে বলেছিলাম না যে আপনি অ্যাপসে এবং ওয়েবসাইটের মধ্যে অ্যাড দেখাতে পারবেন। তো কোথায় দেখাবে, ফেসবুকের সাথে যারা পার্টনার আছে। তো এরকম যদি স্পেসিফিক যে এই এই জায়গাতে তুমি দেখাবে না, তোমার এই পার্টনার গুলোতে আমার অ্যাড গুলো দেখাবে না, তো ওইটার লিস্ট আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ব্লক লিস্টে জাস্ট অ্যাড করে দিলেই হবে। দেন হচ্ছে লাস্টলি রেজিস্ট্রেশন। আপনি যদি নিউ পেজ অ্যাড করেন, হ্যাঁ, এখান থেকে পেজটা জাস্ট অ্যাড করে, আপনার তো নিজস্ব কোনো আপাতত পেজ নাই, তো আপাতত কোনো পেজ অ্যাড করতেছি না আমি, কারণ চেষ্টা করবেন আপনার যে অরিজিনাল পেজটা, অর্থাৎ কি মেইন পেজ যেটাকে বলা যায়, মেইন পেজটা এখানে আগে অ্যাড করতে, দেন হচ্ছে সেকেন্ডারি বা থার্ড অন্যান্য পেজগুলো আস্তে আস্তে অ্যাড করবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, যেটা আপনি আর কি কাজ করবেন, ইউজ করবেন, প্রতিনিয়ত ইউজ করবেন ওইটা। আমি তো জাস্ট এটা তো বেরং তো হচ্ছে আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম দিয়েছি, আমি কিন্তু এখনো পেজ অ্যাড করি নাই, করেছি কোথাও পেজ অ্যাড করিনি। সো এই যে এখান থেকে আমি পেজ অ্যাড করতে পারবো, বেরং বলেন বা অন্যান্য যেগুলো আছে এগুলো অ্যাড করতে পারবো। কি পেজে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইটা হচ্ছে ওই যে রেজিস্ট্রেশন করার জন্য আপনি যদি এখান থেকে সিলেক্ট দেখেন কি আসতেছে, সিলেক্ট পেজেসে যদি যায়, আচ্ছা এটা কি চেঞ্জ করে দিছে, আচ্ছা এটা মনে হয় নিউলি অ্যাড করেছে, এখানে নিউ রেজিস্ট্রেশনে পেজের একটা অপশন ছিল। নতুন উঠেছে না খবর উঠেছে? না না না, এটা নিউজ, খবরই তো বোঝাচ্ছে তাই না, নিউ তো আর বোঝাচ্ছে না, আমি নিউজটা খেয়াল করিনি।
ফেসবুকে কাজ করতে গেলে এগুলো পাবেনই সচরাচর। আপডেট হুটহাটি আসতে পারে এরকম। আমার সাথে যে কত হয়েছে, ক্লাস নিতে আসছি, বাসায় দেখে আসছি একটা জিনিস, ক্লাসে আসছি ওমা নতুন ইন্টারফেস পুরোই, ঠিক আছে, এরকম হয়, এটা স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই ভিতরে আচ্ছা, এটা আমি একটু দেখে তারপরে বলবো, ঠিক আছে? আমি আগে একটু দেখে নিই, তারপরে আমি বলতেছি এই সেকশনটা। ইউজুয়ালি জাস্ট আমি আপনাদেরকে ইন্টারফেসটা দেখাচ্ছিলাম আর কি, হ্যাঁ। দেন হচ্ছে পেমেন্ট মেথডসে আপনি যদি চলে যান, ইন্টিগ্রেশন হচ্ছে ওই যে ইন্টিগ্রেট করার সেকশনটা পিক্সেলের সাথে যে জিনিসগুলো, এগুলোতে আমরা যাব পরবর্তীতে। পেমেন্ট মেথডে আপনি কি করতে পারবেন, এই যে অ্যাড পেমেন্ট মেথডে দিলে আপনার বিজনেস ম্যানেজারের যে চার্জেস গুলা, এগুলো কোথা থেকে কাটবে, এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো দেখেন আই এম এ ফাইন্যান্স এডিটর, পুরোটাই কি প্রফেশনাল ওয়েতে কি হচ্ছে এখানে আগাচ্ছে। তো এইভাবে আপনারা করতে পারেন। আর আমরা যদি আমাদের বিজনেস ম্যানেজারে কাজ করতে চাই বা আমাদের অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কোথায় যাব, আমাদের যে এই যে অ্যাড ম্যানেজার আছে না, অ্যাড ম্যানেজারে চলে যেয়ে এখান থেকে সেটিংসে, বিজনেস সেটিংসে ক্লিক করি। এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং আছে না, আমি অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ চলে যাই। এই যে দেখেন কোন অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই যে পেমেন্ট মেথড, ওপেন পেমেন্ট সেটিং এ আপনি যাবেন। এইখান থেকে হচ্ছে আপনার কার্ড, বিজনেস ইনফরমেশন এগুলো অ্যাড করে দিবেন। এই যে কারেন্সি ইউএস ডলার না, অনেকে বলেন না যে স্যার কিভাবে চেঞ্জ করব, তো এই যে এখান থেকে আপনার কারেন্সিটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। বাট এটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করবেন না, যে আজকে একটা ক্যাম্পেইনের জন্য দিলেন টাকা, আরেকটার জন্য দিলেন কি ডলার, আরেকটার জন্য ইউরো, এটা খুব করা যাবে না ফ্রিকোয়েন্টলি, যে কোনো একটা রাখবেন। ওকে, ডিফারেন্ট অ্যাকাউন্টে হ্যাঁ করতে পারেন, এটা আপ টু ইউ আর কি। একটা রাখাই ভালো। একটা এই যে যেমন আমি এই অ্যাড অ্যাকাউন্ট, এটা তো আমার একটা অ্যাড অ্যাকাউন্ট তাই না, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি কি রেখেছি, ইউএস ডলার। সো এটা ইউএস ডলারে রাখাটাই ভালো, খুব বেশি সুইচ না করে ভালো। হ্যাঁ, এখন যদি আপনার মনে হয় আপনি টাকা দিয়ে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যদি অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেখানে টাকা ইউজ করেন। যেটা রাখবেন এক জায়গায় একটাই রাখার চেষ্টা করবেন। আচ্ছা, দেন হচ্ছে এখন যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, সিকিউরিটির যে ব্যাপার। নতুন অ্যাড অ্যাকাউন্ট ফার্স্ট টাইম যখন অ্যাড রান করবেন, অ্যাড রান করতে গেলে আপনাদের ফেসবুক দেখতে অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করতেই পারে বা ব্লক করতেই পারে সাময়িক সময়ের জন্য। তো এটা কি সিকিউরিটি পারপাসে, যে আপনি কি ধরেন কোনো রুলস ভায়োলেট করছেন কিনা বা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি পেলে সে হচ্ছে ব্লক করে দেয়। ম্যাক্সিমাম নতুন অ্যাকাউন্ট হলেই প্রথমবার যখন আপনি অ্যাড রান করবেন, তখনই হচ্ছে ম্যাক্সিমাম সময় যে জিনিসটা আমি দেখেছি যে অ্যাড অ্যাকাউন্টে কি করে অফ করে দেয়। তো ওই সময় করণীয় হচ্ছে কি, দেখবেন অ্যাড অ্যাকাউন্ট যখন ব্লক দেখাবে, ডান পাশে রিভিউ এর একটা অপশন থাকবে, ইন রিভিউ। তো ইন রিভিউতে দিলে আপনি হচ্ছে আপনার যে ডাটাটা, অর্থাৎ এনআইডি বলেন, পাসপোর্ট বলেন, ড্রাইভিং লাইসেন্স বলেন, এইটা দিয়ে আপনি যে অরিজিনাল একজন ব্যক্তি, আপনি আসলে স্প্যামিং করতেছেন না, অরিজিনালি মার্কেটিং করতেছেন, ওইটা বোঝানোর জন্য যখন দিয়ে দিবেন ডাটাগুলো, তারপরে হচ্ছে কিছুদিন সে রিভিউতে রাখবে। ম্যাক্সিমাম 24 ঘন্টায় আমি দেখেছি, অনেক জায়গায় 2-3 দিনও লাগে। তারপরে হচ্ছে আপনাকে অ্যাড অ্যাকাউন্টটা ফেরত দিয়ে দিবে। এটা ফার্স্টে নেয় না আর কি, এটা আমি দেখেছি যে পরেই নেয়। হ্যাঁ, ফেসবুকের ব্যাপার, আমি কি বলবো। হয়তো বা আসবে সুন, হয়তো বা এই ইন্টারফেসটা আসতে পারে যে আপনারা আগেই ভেরিফাই করে নেন অ্যাড দেওয়ার আগে। হ্যাঁ, তাইলে হতে পারে, অনেক বিষয় থাকতে পারে। এটা এখন যেই সিস্টেমে আগাচ্ছে আমরা কি ওই সিস্টেমেটাই ফলো করার চেষ্টা করব। সো এই যে দেখেন বিজনেস ম্যানেজারের আন্ডারে যেভাবে আমরা অ্যাড কি বলে এটাকে অ্যাক্সেস দেওয়া নেওয়া করতেছি, এইভাবে যদি আমরা কাজ করি, তাহলে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ব্লক হওয়ার বা অফ হওয়ার চান্সেস খুবই কম। বাট যদি আমরা এই যে মনে করেন মন চাইলো একটা পেজে অ্যাড হয়ে গেলাম, আমার অ্যাড রান করে দিলাম ডিরেক্টলি, এই ধরনের কাজে অনেক সময় হচ্ছে ফেসবুক কি করে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি মনে করে অ্যাকাউন্ট অফ করে দেয়। বাট এটা বাধ্যতামূলক না যে আপনি জাস্ট একটা, ধরেন আমাকে কেউ অ্যাক্সেস দিয়ে দিল পেজের, আমি কি করলাম ডিরেক্টলি জাস্ট অ্যাড রান করা শুরু করে দিলাম,
এটাতে যে ডিরেক্টলি ব্লক হবে এইটা না। ফেসবুক রেকমেন্ড করে তুমি, আমি যেহেতু তোমাকে একটা প্রফেশনাল ওয়ে দেখাইলাম, তুমি এটা দিয়ে যাও, এটা তোমার জন্য ভালো হবে, বাট ডিরেক্টলি মানাও করে না যে আপনি করতে পারবেন না। ওকে, দেন হচ্ছে যে এখানে পেজেস আছে, এই পেজের আন্ডারে এই যে দেখেন, আমি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডার থেকে কয়টা পেজ অ্যাক্সেস করতে পারবো? 2টা। সো এখান থেকে হচ্ছে আপনারা যখন চেঞ্জ করে নেবেন অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখতে পারতেছেন যে কি কি আছে। সেটিং এ ক্লিক করলে আপনাকে এখান থেকে বিজনেস সুটে নিয়ে যাবে। সো এখান থেকে আপনার যে যে অ্যাক্সেস গুলো আছে এগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, আমরা আবার একটু বিজনেস ম্যানেজারে চলে যাই। এরপর হচ্ছে সিকিউরিটি সেন্টার। সিকিউরিটি সেন্টারে হচ্ছে ওই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে, এটা দেওয়া। দেন আরেকটা অ্যাডমিন অ্যাড করা। আরেকটা অ্যাডমিন অ্যাড করার কারণটা কি, আপনি ফেসবুক সাজেস্ট করে আপনি একাধিক অ্যাডমিন রাখেন, সেক্ষেত্রে যেন আপনার ধরেন অন্য কেউ যাতে আপনাকে ব্লক করে দিতে না পারে। ঠিক আছে, ধরেন আপনি একজন অ্যাডমিন, আপনাকে যদি অন্য কাউকে অ্যাক্সেস দিল, সে যদি ব্লক করে দেয়, আপনার হাতে অপশন আছে? আর অপশন নাই। সেক্ষেত্রে আপনি যেন আরেকটা অ্যাকাউন্ট থেকে, হতে পারে নিজের বা অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে, জাস্ট একটা অ্যাডমিন তৈরি করে রাখবেন ব্যাকআপ হিসেবে। আর এখান থেকে আপনি যদি চান 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, বিজনেস ভেরিফিকেশন হচ্ছে আপনার সার্টেন কিছু ফেসবুক প্রোডাক্টস আছে, এই যে দেখেন এখানেই দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিছু স্পেসিফিক প্রোডাক্ট আছে, এগুলো যদি আপনি রান করতে চান, সেল করতে চান, সেক্ষেত্রে বিজনেসটা আপনাকে একটু ভেরিফাই করে নিতে হবে। কারণ আপনি কোনো মেডিকেল টার্মের হয়তো বা কিছু আছে, এই টাইপের কিছু প্রোডাক্ট যেখানে দেওয়া আছে কোন কোন প্রোডাক্ট গুলোর জন্য আপনাকে ভেরিফিকেশনটা দিতে হবে, সো দ্যাটস দিয়ে দিলেই হবে। না, সব পেজ ওইভাবে ভেরিফাই লাগে না, ঠিক আছে। আপনি কি ওই যে ব্যাজের কথা বলতেছেন, উপর যে ভেরিফাইড লেখা একটা টিক মার্ক দেয়, ওটার কথা বলতেছেন? এইটা ওই জিনিস না। আচ্ছা, এইখান থেকে, এই যে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের সব ইনফরমেশন গুলো প্রোভাইড করে দিবেন, আপনার নেম, অ্যাড্রেস, বিজনেস, ওয়েবসাইট, ট্যাক্স আইডি, ঠিক আছে। এই যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আমরা এখনো ভেরিফাই করিনি, ঠিক আছে, ভেরিফাই করলে এখানে ভেরিফাইড চলে আসবে। দেন আমাদের হিস্ট্রি, ম্যানেজমেন্ট হিস্ট্রি গুলো আমরা কি করতে পারি, এক্সপোর্ট করে নিতে পারবো, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা হচ্ছে অবশ্যই এই জিনিসগুলো ফিল করে রাখবেন, আপনার কিসের সেফটির জন্য, বিজনেস অ্যাকাউন্টের সেফটির জন্য। সো এইভাবে কি আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন, একটা তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি যদি একটু জিজ্ঞেস করি, কাকে বলবো, আপনি বলেন তো। হ্যাঁ, আমরা যে বিজনেস অ্যাকাউন্ট, বসেন বসেন, আমরা যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করলাম, ঠিক আছে, দুইটার মধ্যে মূলত অ্যাড ম্যানেজার আর বিজনেস ম্যানেজারের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, ঠিক আছে। যখন অ্যাকাউন্ট তৈরি করেছি দেখেছেন না, মেইলের অপশন ছিল, কোন মেইলটা দিলে ভালো? ওয়েব মেইল। না দিলে সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে। বেস্ট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কোনটা? ওয়েব মেইলটা দেওয়াটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আচ্ছা, ওকে। সো এই রিলেটেড আমাদের এই যে বিজনেস ম্যানেজারে যতটুকু ছিল, বিজনেস ম্যানেজার রিলেটেড কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। ওই যে আমি বললাম আপাতত, না না না, অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট সে বলতেছে যে আমাকে একটাই, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাকে কয়টা দিচ্ছে, সে একটা অ্যাকাউন্ট রান করতে দিচ্ছে। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম না মাত্র, সারিয়ার নামে, একটা দিচ্ছে। একাধিক যখন আপনাকে দিবে তখন হচ্ছে এখানে আর কি নাম্বার গুলো চেঞ্জ হবে, যে 5টা, 6টা, 10টা, 15টা, এইভাবে লিমিটে বাড়বে। এটা ক্রিয়েট করার পরে না, এটা হচ্ছে আপনি অ্যাড রান করার পরে আপনি, এটা হচ্ছে যে সার্টেন কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নাই, অনেক ধরেন কয়েকশো ডলার যখন রান করে ফেলবেন তারপরে দিবে। কি জুবাইর, এত হাসতেছেন কেন? মজা লাগতেছে অনেকদিন পরে ক্লাস করে? আপনার কাছে, হ্যাঁ, সেক্ষেত্রে একটা আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করবেন। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট একাধিক, জাস্ট আপনার ইউসেজের জন্য, যদি একটা কোনো কারণে ব্লক হয়ে যায় আরেকটা যেন ইউজ করতে পারেন। কি বিজনেস ম্যানেজারটা এটা তো হচ্ছে
থাকে, এক্সেস দেওয়া কাউরে কিংবা কাছে এটার কাজ তো শুধু এইটুকু। আর অ্যাড ম্যানেজারের কাজ হচ্ছে আমি পুরো একটা সাজাইলাম কিভাবে ক্যাম্পেইন করবো এটাই। হ্যাঁ, বিজনেস ম্যানেজারের আমি বলি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে আপনার বিজনেসটাকে রান করবেন, ঠিক আছে? বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি কি তৈরি করতে পারবেন? বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা আমাদের, আমরা তো ওইটা থেকে কাজ দেখলাম। আর আমরা আজকে মাত্র তৈরি করলাম কোনটা? বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম না? আমরা যখন অ্যাড রান করব, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট আছে এইটা থেকে অ্যাড রান করার চেষ্টা করব। হ্যাঁ, এখান থেকে এক্সেস দেওয়া নেওয়া পুরো বিজনেসটা ম্যানেজ করব এখান থেকে। না ট্যাক্স আইডি এখানে অ্যাকাউন্ট ওই পেজগুলো অ্যাড করতে পারবো। আর একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি অনেকগুলা পেজে অ্যাড রান করতে পারবো। লিমিটেশন আছে? না না না, এরকম কোনো লিমিটেশন নেই, আপনার যতগুলো ইচ্ছা আপনি ততগুলো অ্যাড রান করবেন, কোনো প্রবলেম নেই। অ্যাড না, বিভিন্ন পেজে হ্যাঁ, অ্যাড তো অনেকগুলাই রান করবো, কিন্তু ধরেন আমি একটা অ্যাকাউন্ট একটা পেজ থেকে অনেকগুলা ইয়ে করবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 5-6টা 10টা পেজ আছে, একটা মানে অ্যাড অ্যাকাউন্ট থেকে কি অনেকগুলো এই 5-10টা ইয়ে করা যাবে? স্যার আমার কোশ্চেনটা আমার মনে হয় কিছু বলতেছে, বিজনেস ম্যানেজারের কন্টাক্ট থাকবে, বাট অ্যাড অ্যাকাউন্ট উনি মাল্টিপল অ্যাড করে মাল্টিপল পেজের জন্য রান করে না। না, অ্যাড অ্যাকাউন্টও একটা থাকে। মাল্টিপল পেজে ওই অ্যাড অ্যাকাউন্টে রান করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওই যে আপনার অ্যাড অ্যাকাউন্টে আমি যেভাবে অ্যাক্সেস নিলাম না, তাকে আমরা বলবো তুমি তোমার ফেসবুক অ্যাড, তোমার ফেসবুক বিজনেস ম্যানেজারে তোমার পেজের জন্য যেটা তৈরি করা হয়েছে ওইখানে তুমি আমাকে অ্যাক্সেস দাও, ওইখান থেকে তুমি আমাকে পেজের অ্যাক্সেস দাও, শেষ। তো আপনাকে সে যদি এই যে দেখেন ইউজারে আমি বিজনেস ম্যানেজার তৈরি করলাম না, এই যে পিপলে চলে যাই, এখান থেকে যদি আমি ইয়া করে দেই, অ্যাড দিয়ে দেই, সেক্ষেত্রে অ্যাক্সেস দিচ্ছি কিসের? আমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিচ্ছি। আর এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যদি আমার 50টা পেজও থাকে, সবগুলোই তো আমি অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? তো ওইভাবে আপনি রান করবেন। ক্লিয়ার? আর এমনিতেও যখন আপনাকে পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়েও যদি করেন, এই যে আমরা একটু আগে যে গেলাম, এই যে আসলো না, কারণ কি এই দুইটা পেজের আমার কি আছে? অ্যাক্সেস আছে। তো যখন আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে, এমনিতে যখন অ্যাক্সেস দিবে তখন হচ্ছে আপনি এমনিতে এই জিনিসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আমার ট্যাক্স আইডিটা করতে হবে। ট্যাক্স আইডি ওই যে টিন সার্টিফিকেট তৈরি করবেন। স্যার আমার অ্যামাউন্ট আছে। হ্যাঁ, ওইটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে? কারেন্সি নিয়ে আমার একটা কোশ্চেন ছিল, ওইটা হচ্ছে আমি যদি এখানে আমার কারেন্সিটা ডিপোজিট টাকা রাখি, ফেসবুকের অ্যালগরিদম যেহেতু ডলারে কাটবে, তো ডলারের স্ট্যান্ডার্ড চার্জটা কত কাটবে? এটা হচ্ছে 84 করে কাটবে না 85 করে কাটবে। 85 করে? এটা হচ্ছে যে আর কি রেট যেটা থাকবে, ইন্টারন্যাশনাল রেট যেটা চেঞ্জ হবে ওইটাই। ধরেন আজকে 84 আছে, 84 করেই কাটবে। কালকে যদি 85 হয়ে যায়, কালকে থেকে 85 করে কাটবে। ডলার দিয়ে কাজ করাইবে না, টাকা দিয়ে কাজ করে ডলার ঝামেলা। অনেকে করতে চায় আর কি, টাকাটা করতে চায়, এটা পার্সোনাল প্রেফারেন্স। আর হচ্ছে আপনার প্রতি ডলার আপনার প্রমোশনে কিন্তু কত করে চার্জ কাটবে জানেন তো? 15% করে, 15% করে ভ্যাট নিবে, সার্ভিস চার্জ নেবে কে? ফেসবুক। তো যদি আপনারা কাজ করেন সেই ক্ষেত্রে $100 যদি 100 টাকার যদি অ্যাড রান করেন, আপনাকে কত যেতে হবে? 115 টাকা। তো এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার আউট করে নেবেন যে 15% ভ্যাট থাকবে। তাকে ফেসবুক বাংলাদেশে ট্যাক্স রাখে, দিছে তো? এটা তো লিস্টিং করতে কিছুদিন আগে রিসেন্টলি, হ্যাঁ। আগে যত দিন ভালো টাকা এরকমই তো, এরকম বাঙালিরা তো করছে পেওনিয়ারে আগে কিন্তু পেওনিয়ারদের অ্যাড দেওয়া যেত, এটা জানেন? ফেসবুকে তো ওইখানে কিন্তু লোন টাইপের অ্যাড দেওয়া যেত। লোন কার্ড দিয়েছেন, ক্রেডিটে দেয় না, $1500-2000, তো এরকম লাখ লাখ টাকা মেরে দিছে বাঙালি দিয়ে অ্যাড রান করতে গিয়ে, ঠিক আছে? রান করছে ঠিকই, পরে আর ক্রেডিট দেয়নি, এরপরে অপশনই বন্ধ করে দিছে। তো চুরি বাটপারি শুরুটা অ্যাড ম্যানেজার কটা খোলা যাবে? অ্যাড ম্যানেজার ওই যে বললাম 25টা এখন পর্যন্ত 25টা, এটা হয়তো বা ফ্লেক্সিবিলিটি চেঞ্জ হয়ে যেতে পারে। পেজের আন্ডারে একটা করে না কেন?
আমি কি বললাম, অ্যাড অ্যাকাউন্ট আপনি জাস্ট তৈরি করতেছেন, যদি কোনো কারণে একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার নষ্ট হয়ে যায় আপনি আরেকটা যেন ইউজ করতে পারেন। যদি একটা অ্যাড ম্যানেজারের মধ্যে আমি কয়েকটা পেজ ইনক্লুড করতে পারি। হ্যাঁ, জি। আর কারো কোনো কোশ্চেন? ইউএস ডলার এবং টাকা ছাড়াও নাকি কি একটা সিস্টেমে রান করা যায়? ওইটা হচ্ছে কুপন দিয়ে। কুপনটা ভালো না, কুপন সিস্টেমটা এটা কয়দিন পরে এমনি তো অফ করে দিবে, ঠিক আছে। কুপন দিয়ে অ্যাড দিতে গেলে আমি অনেক জায়গায় দেখেছি আর কি শুনেছি যে তাদের প্রবলেম করে, অনেকের করে। সো কুপন আগে গুগল অ্যাডস যে আমরা রান করতাম, গুগল অ্যাডসেও কুপনের একটা অপশন ছিল, গুগল অ্যাডসেও এখন আর ইউজ হয় না, ফেসবুকেও ওরকম ভাবে কুপনটা নেই। আগে ফেসবুকে কুপন দিত, যে তোমাকে কুপন দিলাম $5 একটা কুপন, তুমি এটা ইউজ করো তোমার বিজনেসটাকে প্রমোট করার জন্য, ফ্রিতেই দিত। সো ওইটা না করাটাই স্ট্যান্ডার্ড ওয়ে। কয়েকদিন পর যেহেতু লোকজন করতেছে যে এত টাকা বুঝ করলো কিন্তু তার রিচ হচ্ছে না, সেল হচ্ছে না, এগুলো কি আমরা যেভাবে দেখলাম এটার বাইরে গিয়ে করার কারণে না, আমরা আমরা এরকম করার পরেও এরকম হওয়ার সম্ভাবনা আছে? মানে আমরা একবার ওদের নিয়ম টিয়ম মেনে সুন্দরভাবে করলাম, তারপরে কি এরকম হওয়ার সম্ভাবনা আছে যে কাঙ্ক্ষিতটা ফল আসলো না? আচ্ছা, কাঙ্ক্ষিত ফল না আসার রিজনটা যদি বলি, একটা উদাহরণস্বরূপ, আপনার কালকে হচ্ছে বিজ্ঞানের এক্সাম, আপনি যদি সারা রাত হচ্ছে যে ম্যাথ করেন, আপনি ভেবে রাখছেন বিজ্ঞানে A+ পাবেন, আসবে? স্বাভাবিকভাবে আসবে না। তো অ্যাড এগুলো তো হচ্ছে জাস্ট, এগুলো কি ব্যাপারটা আমি বলি যে ইন করে যেতে হবে, এক্সাম দিতে যাবেন ইন করে দিয়ে যাবেন, ফোন নেওয়া যাবে না, এগুলো কি রুলস। বাট পারফরম্যান্সটা কিসের উপর? আপনার প্র্যাকটিসের উপর, আপনি যেটা করেছেন। তো সেম ভাবে অ্যাড কোয়ালিটি, আপনি কি রেজাল্ট পাবেন না পাবেন, এইটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে আপনার বাজেট, আপনার অডিয়েন্স টার্গেটিং এর। ওইটা যত ভালো হবে তত ভালো আপনি রেজাল্ট পাবেন, ওইটা যত খারাপ হবে তত ব্যাড রেজাল্ট আপনি পাবেন। ক্লিয়ার? অডিয়েন্স ইনসাইটস পাওয়ার জন্য কোনো রিসোর্স কি আছে? আচ্ছা, অডিয়েন্স ইনসাইটের যে ব্যাপারটা, আমরা হচ্ছে বিজনেস সুটে যদি চলে যাই আবার একটু, এখান থেকে আমরা ফেসবুক বিজনেস সুটে চলে যাই। বিজনেস সুটে যাওয়ার পর এই যে ইনসাইটসে, হ্যাঁ, ইনসাইটসে এই জায়গায় একটা ইনসাইট নিয়ে এসেছে। তো এখান থেকে এই যে অডিয়েন্সের একটা সেকশন আছে, ঠিক আছে, এইখান থেকে মোটামুটি এখন আর কি কিছু ডাটা আপনি নিতে পারবেন। এখানে হচ্ছে অলরেডি যে আপনার অডিয়েন্স গুলো আছে, এইখান থেকে একটা আর কি আপনি ডাটা নিতে পারবেন। আর হচ্ছে এই যে এখান থেকে তো কয় দিনের ডাটা আপনি দেখতে যাচ্ছেন, এটা দেখতে পারবেন। এটা তো এক্সিস্টিং ডাটা আমার পেজে, তাই না? হুম। আমি বলতেছিলাম ধরেন আমি একটা ক্যাম্পেইন রান করব, একটা স্পেসিফিক জিনিসে প্রোডাক্ট করতে পারেন যে 18 থেকে 30 বছর বয়সের লোকদের জন্য আমি একটা প্রোডাক্ট বানাই অ্যাড রান করতে ক্যাম্পেইন। তো সেক্ষেত্রে ওই প্রোডাক্টটা আসলে 18 থেকে 30 এজের মানুষের জন্যই কিনা, অ্যাড আপনার ওই আরো কিছু কিছু ইয়া থাকে না, স্যার ক্যাটাগরি থাকে না, কোন ক্যাটাগরিতে যাবে, মানে একদম ডিটেইল টার্গেটিং এটা। আচ্ছা, তো ওইগুলা ইনসাইট পাওয়ার জন্য এই যে এই যে এই যে এইটা দেখাচ্ছি, ওইটাই দেখাচ্ছি, এটাই দেখাচ্ছি। ইনসাইটে আসার পরে এই যে অডিয়েন্সে চলে আসবেন, হ্যাঁ, অডিয়েন্সে কারেন্ট অডিয়েন্স থাকবে, এখান থেকে হচ্ছে পটেনশিয়াল অডিয়েন্সে যাবেন। পটেনশিয়াল অডিয়েন্সে যাওয়ার পর ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে যে এখান থেকে আপনি সার্চ করবেন কোন দেশে চাচ্ছেন। ইউএস ইউএসএ, আচ্ছা ইউএসএ, ইউনাইটেড স্টেটস আছে, আচ্ছা ইউনাইটেড, বাংলাদেশ দিব কেন, ইউএস এর কাজ করবেন না? আচ্ছা, এই যে বাংলাদেশ আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি কি চাচ্ছি, এরপর আমি চাচ্ছি হচ্ছে ইন্টারেস্ট, কাদের ইন্টারেস্ট আছে, ধরেন ক্লোদিং এ যাদের ইন্টারেস্ট আছে, তো আমি ক্লোদিং লিখি। এই যে ক্লোদিং চলে আসছে না, ক্লোদিং সিলেক্ট করলাম। তো এখানে চেঞ্জেস হচ্ছে, এই যে লেফট সাইডে দেখেন কত বছর থেকে কত বছরের আগ্রহটা বেশি, এটা আমরা কি কিসের মাধ্যমে দেখতে পারতেছি, এখান থেকে। সো মেনদের আগ্রহ এই প্রোডাক্টের বেশি ক্লোদিং এর প্রতি নাকি ওমেনদের বেশি, কত পার্সেন্ট, কোন এজে কত পার্সেন্টের হচ্ছে বেশি, এটা হচ্ছে আপনারা এই যে এখান থেকে দেখতে পারবেন। দেন হচ্ছে কোন সিটিতে, কোন সিটিতে বেশি টার্গেট হচ্ছে, কোন সিটিতে বেশি সার্চ হচ্ছে,
এইটা হচ্ছে এই যে এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, ক্লোদিং এ, হ্যাঁ এইটা তো ইন্টারেস্ট পোষণ করতেছে, এটা হচ্ছে ইন্টারেস্ট পোষণ করতেছে, ফেসবুক ডাটা পেয়েছে। এখন যাদের ফেসবুক তো আর সব ডাটা তো একদম বলতে গেলে একুরেট পাবেন না, পাবেন, ঠিক আছে। এই ইনসাইটের যে ব্যাপারটা, ইনসাইটের ডাটাগুলো এটা হচ্ছে ম্যাক্সিমাম আপনি বাইরের কান্ট্রির জন্য খুব ভালো ডাটা পাবেন, বাংলাদেশের ক্ষেত্রে একটা অর্ধ আধা আপনি আর কি আইডিয়া নিতে পারবেন, কারণ আমরা ইউনিক, ঠিক আছে। আপনি দিয়ে রাখছেন হচ্ছে সিঙ্গেল, কিন্তু আপনার 2-3টা গার্লফ্রেন্ড আছে, তো ফেসবুক ডাটা ট্র্যাক করবে কিভাবে? বুঝতে পারছেন না ব্যাপারটা? So, শুধু ওইটার উপর না, আপনি যেটা ফিল করছেন তা না, আপনার মাউথ ট্র্যাক করতেছে, আপনি কি বলতেছেন ওগুলো তারা ট্র্যাক করতেছে, সব ট্র্যাক করে। সার্চ দেখতেছে, আপনার ইন্টারেস্ট, আপনি কোন ধরনের, আপনি যদি একটা অ্যাড বেশিক্ষণ দেখেন তার মানে কি আপনার একটা ভালো লাগছে, এই ধরনের কন্টেন্ট আপনার পছন্দ, এইভাবেও ট্র্যাক করে, ঠিক আছে। সো ট্র্যাকিং এগুলোর এআই এর হিসাব আলাদা, ওটা বুঝতে গেলে আলাদা কোর্স লাগবে যে এআই কিভাবে কাজ করে। তো এই যে এখান থেকে একটা ধারণা আপনারা পাবেন, হ্যাঁ, এখান থেকে আইডিয়া নিতে পারবেন। বাট এই মেইন আইডিয়াটা বা মেইন অ্যাড রান করার জন্য অডিয়েন্স খুঁজে বের করাটা, হ্যাঁ, এটা পুরোটাই ভালো কাজ করবে আপনার উপর, আপনি কত ভালো এটা নিজেকে চিন্তা করবেন যে আচ্ছা কে হতে পারে, কে নিতে পারে, কারা হতে পারে, তাহলেই ভালো একটা ডাটা পাবেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে না? নেই? কোনটা কোনটা? ডিটেল টার্গেটিং, আচ্ছা বুঝতে পারছি, টার্গেট মার্কেটিংটা। আচ্ছা, এইটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না কয়েকটা অ্যাড রান করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না, ঠিক আছে। অ্যাড রান করতে হবে প্র্যাকটিক্যালি, তারপরে বুঝবেন। ওকে, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাই কারো?